যেতে হবে যে রাষ্ট্রপ্রধান হিসেবে, একজন প্রধানমন্ত্রী হিসেবে। তো সেভাবে তারা গিয়েছে। আর অন্যদিকে যারা প্রতিপক্ষ, তারা যে অকথ্য এবং অশ্লীল ভাষায় গালাগাল এবং ইসলামের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোতে অন্য ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ না করা, প্রমোট না করা, এই সকল বিষয়ে যে সকল কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, সেইগুলো তারা ইতিমধ্যে মসজিদে মিম্বরে গিয়ে, ওয়াজে গিয়ে আলাপ আলোচনা করে জামাতের জীবন রীতিমতো তছনছ করে ছেড়ে দিয়েছে। আর এরই মধ্যে দেখা গেল যে ইসলামী অঙ্গনে, সেটা মাদ্রাসা হোক, তাদের কমিটি, অন্যান্য জায়গাতে যেখানে চাঁদাবাজি হোক, যেখানে প্রভাব বিস্তার করা হোক, মানে সমস্ত বিষয়গুলোতে যেখানে যেখানে জামাতের সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটা আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের হোক, কিংবা হেফাজত ইসলামের হোক, কিংবা অন্য যেখানে হোক না কেন, তারা সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে ইতিমধ্যে তারা সে বিবাদ শুরু করে দিয়েছে। এবং এই বিবাদ করতে গিয়ে জামাতকে ঠেকানোর জন্য যেখানে যার যতটুকু সাহায্য দরকার, তারা ঠিক সেই সহযোগিতাটুকু তারা নিচ্ছে প্রতিপক্ষ। এমনকি আওয়ামী লীগের লোকদের কাছ থেকেও কিন্তু জামাত ঠেকানোর জন্য সুযোগ তারা মানে নিয়ে নিচ্ছে। এবং এর ফলে পর্দার অন্তরালে বিভিন্ন জনপদে এমন সব দুর্বিষহ ঘটনাগুলো ঘটছে, এমন সব ঘটনাগুলো ঘটছে যেগুলো নিয়ন্ত্রণের জন্য আসলে রাষ্ট্র ক্ষমতার অ্যাক্টিভ, যাকে বলে খবরদারি দরকার, মানে প্রত্যক্ষ খবরদারি দরকার। সেনাবাহিনীর সাহায্য দরকার, পুলিশের সাহায্য দরকার, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য দরকার, যেটা এই মুহূর্তে নেই বাংলাদেশে। ফলে কি হচ্ছে, পুরো দায় দায়িত্বটা কিন্তু জামাতের উপর চলে এসেছে, যেটা সামাল দেওয়ার মতো অবস্থা কিন্তু জামাতের নেই। ফলে জামাত সেই অতীতের মতো আবারও হয়তো কোনো ঐতিহাসিক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।